আমরা তিন ভাই বোন মা বাবা আত্মীয় স্বজন নিয়ে একটু মহব্বতের বন্ধনে জরুরি কিছু আলাপ আলোচনা, মায়ের আবদার বাবার আবদার, যে আমরা তিন ভাই আল্লাহর দেওয়া সম্পদ মিলেমিশে যেন দিনের খেদমত করতে পারি, মাঝখানে যেন কোনো শয়তান আমাদেরকে বিচ্ছিন্ন করতে না পারে। এ বিষয়ে কিছু জরুরি পরামর্শ। এই জন্য একটু দেরি হয়ে গেছে, আবার রাস্তায় একটু ঝামেলা। যাই হোক, এরপরে আল্লাহ নিয়ে আসছেন আর আপনারাও ধৈর্যের সাথে বসছেন। বান্দার হাতে কিছুই দেওয়ার নাই, আল্লাহ আপনাদেরকে উত্তম জাযা দান করেন। আর আমরা ভাইরা জানো মিলেমিশে দিনের খেদমতের জন্য ইখলাসের সাথে চলতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। সমস্ত উলামায়ে কেরাম, বিশেষ করে মাঠে ময়দানে যারা কথা বলেন, রাত দিন মাঠে রাস্তায় দৌড়াচ্ছেন, কুয়াশা, অনেক অ্যাক্সিডেন্ট হয়, অনেক বড় বড় উলামায়ে কেরামের ময়দানে কাজ করতে গিয়ে রাস্তায় জীবন চলে গেছে। আল্লাহ সব উলামায়ে কেরামকে, বিশেষ করে আমাদের মাঠে ময়দানে যারা খেদমত করেন, বক্তা, সবাইকে আল্লাহ চলার পথে কুদরতের দ্বারা হেফাজত করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায়। যারা উলামায়ে কেরামের বিপরীত লাইনে চলে, আল্লাহ এর জন্য হিদায়াত দান করেন। মাদ্রাসার আয়োজনে মাহফিল, আল্লাহ পাক শেষ দোয়া পর্যন্ত আমাদের কবুল করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি সংক্ষিপ্ত আলোচনা, আপনাদের ধৈর্য যেন নষ্ট হয়ে না যায়। কোরআনে হাকিমের সূরা আহজাবের 2 টুকরা আয়াত পড়েছি, নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি তরিকায়, সহি নিয়তে, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আকুলু কওলান সাদীদা, জবানের দ্বারা সত্যটাই বলো, সঠিকটাই বলো। লাভ ইউসলিহ লাকুম আমালাকুম, বিনিময়ে আল্লাহ তোমার আমলকে কবুল করে নেবেন। দ্বিতীয় লাভ, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কথা বন্ধ হয়, কথা বন্ধ হয়, কথা বন্ধ হয়। জবানের কথার সার্চ করিতে নাই, খবর নাই, খবর নাই। এত সুন্দর আল্লাহ দিবেন, তবে এই জবানের কথার দ্বারাই কিন্তু পরিচয় আমি মুমিন নবী। আমার জবান আমাকে পরিচয় দেয় আমি কি ভালো মানুষ না খারাপ মানুষ। আমার কথায় আমাকে পরিচয় দেয় আমার বংশ কেমন, ভালো না খারাপ। আমার কথা পরিচয়, আমি হায়াওয়ানে না, শুধু হায়াওয়ান না, জবান আরো কত বড় রাডারে না। খানা নিছেন, খানার মধ্যে চুল আছে, খুব বাইসা টাইসে নিছেন আর নাই। চোখের রাডার বলছে শেষ, হাত বলছে নাই। লোকমাটা মুখে দিয়েছেন, জিহ্বার রাডারে ধরা পড়ছে, পড়ছেনি ধরা। এতক্ষণ জিহ্বার ভালো দিকটা শুনলেন, এবার জিহ্বার মধ্যে কিছু খারাপ অভ্যাস আছে যেটা আমার থেকে আগে চলে, অ্যাডভান্স। ঘুমের ভিতরে জিহ্বা চলে, আমি তো বেহুশ কিন্তু জিহ্বা চলতেছে। একজনে উঠাইছে কানে মাথা দিয়ে, উঠো উঠো, আমি দিছে রে গালি। হে গালি শুনে রাগ করে ভাবছে, পরে কয় কি ভাই কেমন আছে, তোর কথা নাই, তোরে ডাক দিছি তুই গালি দিস না, নাউজুবিল্লাহ। আমি কিচ্ছু বলি, মানে বলছো, আমি কি বলছি আমি জানি। জিহ্বা যে এত অ্যাডভান্স, এজন্য রাসূল হাদিসে বলেন, প্রতিদিন জিহ্বা কথা আক্রমণ থেকে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ পানা চায়। কোন কথা কইয়া ভেজাল একটা লাগায় না, এরপরে ভেজালে হাতের উপরে আইন বিপদ, কানের উপরে বিপদ, চোখের উপরে বিপদ। এই জন্য জিহ্বার থেকে পানা চায়। এই জন্য আল্লাহ বলেন জবানকে কন্ট্রোল করো, হাত কন্ট্রোল করো না, চোখ না, কান না, কি বলছেন, জবান। কেন কেন এই জবান একটা ব্লেডের মতো ধারালো, যেদিকে মারে ওদিকে গান। জিহ্বা দিয়া একজন বেঈমান কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
মহব্বতে ইমানের আকীদা বিশ্বাস নিয়ে আল্লাহর উপরে বলছে, এখন বেঈমান না মুমিন? কথা কইেন। ফট করে এই জিহ্বা দিয়েই আবার কইতেছে আল্লাহর মানি, দিন মানি, ইমান মানি, কোরআনের রাজনীতি মানি না। এই জিহ্বা কাম একটা ঘটাই দিয়েছে না? তোর ইমানের ঘরে আগুন লাগছে। কি আপনারাও তো চায়ের দোকানে বহু বয়ান আমাকে দেয়, কারণ আপনারা আমাদের থেকেও বড় শিক্ষিত, নাইলে হুজুরকে ভুল ধরেন কেমন? কি ঠিক আন্দাজি ঠিক কইেন, ঠিক কইতে কইতে 10 তলার বেশ বাড়িওয়ালা এখন সুন্দরবনে ঘুমায়। মাস্তানি বহু কইরা বহু মাস্তান এখন ঘরে জায়গা নাই ঘুমায়। কি চালাকি করেন, সাবধান। পৃথিবীর শ্রেষ্ঠ চালাক উলামায়ে কেরাম, পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী উলামায়ে কেরাম। আর যারা বুদ্ধিজীবী এগুজিগাই তোমাকে জীবী কত কয় জীবী যাই ছিল হ্যাং হয়ে গেছে। এই জন্য মাঝে মাঝে আলেম রে গালি দেয়। আল্লাহ হেদায়াত দান করে। একই জবানের কথা একজনে মুমিন, আবার কি বেঈমান। এই জিহ্বা নাড়াইয়া এক মাইয়ারে ধইরা দুইজনারে কাছে নিয়ে কয় তুই আমার বউ, আমিও রাজি, কাম হইতে গেছে। এই জিহ্বা নাড়ায় কয় তুই তালাক, বিদায়। এই জিহ্বা নাড়ায় বিচারক চেয়ারে বইয়া ফাঁসির আসামিরে কয় মাফ, ফুলের মালা দিয়া বাড়ি। এই জিহ্বা নাড়াইয়া বিচারপতি কয় নিরপরাধের ধর, পুলিশের হ্যান্ডকাপ। জিহ্বা কত বড় মারাত্মক অস্ত্র, ব্লেডের থেকেও বেশি ধারালো। মানুষ বলে মুখের কথায় জয়, মুখের কথাই ক্ষয়। এটারে কন্ট্রোল করতে পারলেই সে দুনিয়াতে কামিয়াব, পরকালেও কামিয়াব। যত ঝামেলা জবানের কথার ঝামেলা। আল্লাহ বলেন এটাকে কন্ট্রোল করো। কেমনে করি? হাত অন্যায় করলে বান্ধব রশি দিয়া, আর অন্যায় পাঠান। মুরব্বীরা পাঠান শুনছেন না? কথা বলেন পাঠান। এই পাঠানের গোষ্ঠী এই দেশে এই মানুষের সম্পদ টম্পদ ধরে খাইত। এক হুজুরে কয় এক পাঠান গেছে চুরি করতে, আর এক পাঠানের বাড়ি। চোরারে ধইরা ঠ্যাং দুইটা খুলির লাগে বান্ধিয়া এই পাঠান বাড়িওয়ালা গেছে থানায় গিয়া খায় সার ধইরা লইস। কি কোথায়? খুঁটির লাগে বাঁধছি। কি বাঁধছো? পাও। হাত বাঁধছো? না। কেন? তো চোরায় তো খুইলে যাই। এখন পাঠান আমার এটা মাথায় আয় না। তো ভয় নাই, আমার মাথায় যেহেতু আয় না, ও পাঠান ওর মাথায় হয়তো না। আমি লন আই দেয় ঠিকই, এই বলদে বই ও আর রশি খুলে দেয়। তো হাত অন্যায় করে বেঁধে রাখা যায়, পা অন্যায় করে বান্ধা যায়, কান অন্যায় শুনে পট্টি লাগাও আর শুনবে, চোখ অন্যায় করে কালা চশমা লাগাও, বেগানা আর নজরে পড়বে না। জিহ্বা যে অন্যায় করে এটা আটকাইবেন কেন? রশি দিয়া বান্ধা যাবে কষ্টে। জিহ্বা এমন এক কি আল্লাহ বানায় দিয়েছে যে কোনো লাশা লাগে না, কষ্টে লাগবে। সুগার গুলো সম্ভব আল্লাহ কয় এই জিহ্বাটারে আটকানের লেগে দুনিয়ার কোন মেডিসিন সম্ভব? আমি একটা আলাদা মেডিসিন দিছি, এটা দিয়ে আটকাও। কি? তাকওয়া। মেডিসিনের নাম কি? এই জন্য আল্লাহ শুরুতে বলে ও মুমিন আমাকে ভয় করো, জবানের হেফাজত করো, তাকওয়া নামের মেডিসিন লাগাও। তাকওয়া মানে আল্লাহর ভয়। কই মেডিসিন কই পাবো? গর্ব থেকে নিয়ে আসবো? কয় না, সম্ভব না, এটা অর্জন করতে হবে। কোথায় পাবো তাকওয়া? লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন।
ভালো ভালো জিনিস রাখার জন্য গোডাউন আছে। তাকওয়ার গোডাউন হলো আল্লাহর কিছু প্রিয় বান্দা, তাদের কলব। আরিফিন, আল্লাহর প্রিয় বান্দা। সবাই আমরা বান্দা। হিন্দু কার বান্দা? আমরা কার বান্দা? কিন্তু সবাই প্রিয় বান্দা না। সবাই মানুষ কিন্তু সবাই মুমিন না। আবার সবাই মুমিন কিন্তু সবাই কোরআনের ইলমওয়ালা না। আবার অনেক কোরআনের ইলমওয়ালা আছে, সবাই আমলওয়ালা না। আবার অনেক কোরআনের ইলম ও আমল আছে, তবে সবাই তাকওয়াওয়ালা না। আরে জমিনের মধ্যে তো গরুর অভাব নাই, সবই তো আল্লাহ বানাইছে, তবে সব গরু তো সমান না। কেমন কয় মুসা নবীর সাথে যেই গরুর সম্পর্ক, ওই গরু জান্নাতে যাবে। মসজিদ তো সব আল্লাহর ঘর। আপনাদের এলাকার শিবচরের কেন্দ্রীয় মসজিদ কার ঘর? আপনাদের এই গ্রামে একটা খের দিয়ে টিন দিয়ে মসজিদ উঠেছে, কার ঘর? জাতীয় মসজিদ বাইতুল মুকাররম কার ঘর? সব আল্লাহর ঘর, তবে সব মসজিদের দাম সমান না। সবই আল্লাহর ঘর, তবে বাইতুল্লাহ বড় দামি। কেমন দামি? তাকায়া থাকবা সওয়াব আর সওয়াব, শুধু তাকায়া থাকবা। টাঙ্গাইলে অনেক দামি একটা মসজিদ, ওখানে মহিলারাও ছবি তুলতে যায়, আজান হয়, মসজিদ দেখে, কপাল ভরা মসজিদে ঢুকে নামাজ পড়ে না, ছবি তুলতে। একটা ছবি তুললে তো কপাল খুইলেও যেতে পারে। সেদিন এক চোরার ঘরের চোরায় কয়, হুজুর কান্দে হাত দিয়া, হুজুর এদিকে থাকে কি একটা সেলফি, যদি আল্লাহ উসিলায় মাফ করে। কত বড় নষ্ট! বাথরুমকে বাইরে দিয়ে এইভাবে ধরে রাখছে, কি কয় ছবি ভিতরে আইলি নাকি? তোর এত ছবির শখ। মরার সময় কাফনের মধ্যে লয়া যাবি, ফেরেশতা আইলে বলবে আগে সেলফি, পরে প্রশ্ন। আল্লাহ হেদায়েত দেয়। শরীয়তের অনুমতি ছাড়া আর সরকারের প্রয়োজন ছাড়া ভিন্ন কোনো কারণে ছবি তোলা কবিরা গুনাহ, হারাম। এই যে 24টা ঘন্টা মোবাইল লইয়া মরে, জনমের মরা মরে। আল্লাহ খোদায় কানে ধরে লইছে বেহেশতের বাগানে, এখানে আইয়াও মোবাইলটা ধরে দেখান লাগে যে হুজুর আমি কিন্তু বিদেশি মোবাইলওয়ালা। এখানে কাম কি? এটা কাম নাই, যারা মোবাইল নিয়েছে কাম না, এটা আকাম। তো ঠিক হইলে মোবাইল হাতে কা? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। অনেক বুদ্ধি চালাক যারা আছে, বুজুর্গ বেছে চালাক আছে, এমনি যেন কথা লাগে, হ্যাঁ কয় না, উল্টে পাল্টা যেন লাগে না, হেন বক বক করে। চায়ের দোকানে চাপাবাজি করবার চিন্তা, ফিরি দুই এক কাপ চা খাইছে। আওয়ামী লীগের একটারে পাইছে, পাইয়া কয় টেনশন নাই, বিএনপিও জীবনও খারাইতে পারে। আওয়ামী লীগ খুশি হয়ে কয় আরে চা ফিরি। বিএনপির একটা রাইছে কয় তোরা বিজয়। আওয়ামী লীগ পুরা জমিনের স্বার্থবক নিচে আছে, কোনো টেনশন নেই। বিএনপি খুশি হয়ে কয় চা দে, একটা রুটিও দে। এরকম চাপাবাজি করিয়া ফিরি খায়, আছে না কিছু মানুষ। ডাক্তার কইছে মিষ্টি খাওয়া হারাম, হে মিলাদুন্নবী জেলাপি খাইতে গেছে, যাইয়া গরম জেলাপি পাইয়া এক প্যাকেট লইয়া বগলের ভিতরে হাল দেয় আর সিফা দিয়ে আর একটা ঢুকে গেছে। আর একজনের পিছন দিয়ে তাকায় দেয়, আমি একটা হয়নি, দুইজনে টানে বগলেরটা ধরে টান দিছে। টান দিছে পরে লাগছে দুইজনে কিলাকিলি। আধা ঘন্টায় ধাক্কা ধাক্কিয়ে মসজিদে কেউ নেই, ওরা দুইজন ছাড়া। জেলাপি পইরা পায়ের তলে ভর্তা, শেষমেশ কয় কই সব পাই গেছি, তওবা করে এই মসজিদ আর আইয়ের দরকার নাই। কে কয় জেলাপি যেহেতু পাই নাই, মসজিদেরও দরকার নেই। অথচ ডাক্তার বলছে মিষ্টি খাও, হারাম, খাইলেই মরবি। আল্লাহ হেদায়েত দান করুন। তো তাকওয়া জবান কন্ট্রোল করার একমাত্র মেডিসিন। আল্লাহর বিশেষ কিছু বান্দা, এদের কাছে তাকওয়া আছে, এদের নেক নজর লাগাও,
তাহলে তাকওয়া কলবে তোমার ভেতরে চলে আসবে। আল্লাহর ভয়, আল্লাহর ভয় যতদিন পর্যন্ত আসবে না, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, সব রাসূলও যদি বয়ান করে কপালে কালেমা ঝুলে। যেই নবীকে চেহারা দিয়ে, মুবারক চেহারা দিয়ে তাকাইলে পেটের ক্ষুধা থাকে না, যেই রাসূলের চেহারার আলোতে ঘর অন্ধকার আলোকিত, যেই রাসূলকে এক নজর দেখার জন্য গর্তের সাপ অপেক্ষায় আছে, সেই রাসূলকে একদিন না 13 বছর দেখছে, কাছে বৈশা বয়ান শুনছে, কপালে কি আসে নাই, কালেমা আসে। এরকম নিকৃষ্ট বেঈমানের নাম জানেননি? আবু জাহল। যতদিন পর্যন্ত আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে, ভয় না আসবে, ততদিন পর্যন্ত অন্তরে তাকওয়া আসবে না। আর তাকওয়া ততদিন পর্যন্ত আসবে না যতদিন পর্যন্ত আল্লাহর প্রিয় বান্দা উলামায়ে আহলে হকের দোয়া নেক নজর না নিবে, ততদিন পর্যন্ত তাকওয়া অর্জন হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সবাই তো মানুষ, তবে সবাই প্রিয় মানুষ না। জমিনের মধ্যে উটনি আর উটের অভাব নাই, সব আল্লাহ বানাইছেন, তবে সব উট আর উটনি দামি না। রহমতের নবী যেই উটে সফর করেছেন, ওই উট আল্লাহর জান্নাতে যাবে। সালেহ আলাইহিস সালামের সাথে যে উটনির সম্পর্ক, ওই উটনি জান্নাতে যাবে। আপনার পাশে পিপিলিকা আছে না নাই? সব আল্লাহর বানানো, তবে সব পিপিলিকা সমান না। সুলাইমান নবীর সাথে যে পিপিলিকার সম্পর্ক, ওই পিপিলিকা জান্নাতে যাবে। রহমতের নবী বলেন, মাছ জাতীয় ইলিশ মাছ যতই জাতীয় বানাও আল্লাহর কাছে দামি না, তবে ইউনুস নবীর যেই মাছ পেটে নিছে, ওই মাছ জান্নাতে যাবে। সবাই মানুষ, তবে সবাই প্রিয় মানুষ না। সবই তো মাছ, তবে ইউনুস নবীর মাছের মতো দামি না। সবাই তো মানুষ, তবে আল্লাহর কাছে সব মানুষ দামি না। কয় কে দামি? কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে দামি ওই বান্দা বান্দি যার মধ্যে থাকবে তাকওয়া, আল্লাহর ভয়। আমি যদি এখন আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন? এত বড় চালাক আপনারা যে দুই হাতের সাথে পাও আলগি দিয়ে করি, আমরা 4 হাত পায়ে ভয় করি, হুজুর থেকে ভয় করি। নামাজ না পড়লে কি হইব? ইমান তাজা। মাঝে মাঝে একটু বিড়িটা নিয়ে তো এই আর সমস্যা নাই। একজনে নামাজ পড়ছে, ছোট ভাই হুজুর হয়ে গেছে, বড় ভাই হইতে পারবো না, এরকম হয় না? ছোট ভাই হুজুর ইয়া পাগড়ি ফুগড়ি লাগাই এলাকায়, আরে দাওয়াত, দেশি মুরগি ছাড়া কোনো দাওয়াত নাই। বড় ভাই কয়, তোরে মানুষ বানাইলাম আমি, মুরগি খাও তুই, এটা কেমন হইল? ছোট ভাইয়ের একদিন ধরে ব্যাপারটা, ছোট ভাই কয়, ভাই তুমিও ওই দাওয়াত নেও, তবে একটা লম্বা জামা লাগাও, পাগড়ি লাগাও, আর ঠিক মতো নামাজ পড়ো। কয়দিন? কয় 40 দিন। তাহলে তুমিও দাওয়াত পাইবা, সম্মান হবে, টাকা পয়সাও পাবা। কেউ না দিলে আমি দিব, হাদিয়াও তো আছে, দেশি মুরগি খাওন, আবার হাদিয়াও। এরপর আবার মাফ চায়, হুজুর মনের মতো আপনার খেদমত করতে পারি না, মাফ করে দেন। কত সম্মান আল্লাহ দিছেন, কোরআনের বরকত। বড় ভাই ছোট ভাই বুদ্ধি লইয়া যে দাওয়াতটা যাবি একদিন পাই, কিন্তু টাকাটা তো পাবো না, মানুষে না দিল, ছোট ভাই দিল, কামাই করতে 40 দিন নামাজ পড়া ছোট ভাইয়ের টাকা দে। ছোট ভাই কয়, তুমি 40 দিন পড়ছো, নামাজ পড়া, আর নামাজ পড়লে তো টাকার লোক থাকার কথা না। বড় ভাই কিরকম একটা প্যাচ লাগাবে আমি আগেই বুঝি। এই জন্য যতদিন নামাজ পড়ছি একবার ওযু করি, নামাজ পড়ছি ঠিক, সামান্য একটু সমস্যা কি, ওযু করি। এই শীতের মধ্যে ওযু করা কি কষ্ট। কিছু মানুষকে বলছেন, নামাজ যদি আরো 1 হপ্তাহ বাড়ায় দেয় তাহলে ওযুটা মাফ করে।
ইমাম সাহেব কয় কথা বলতে চাই ভাই নামাজে চলে না জানে আপনি সভাপতির বলা না কথা চলেন চলেন না হুজুর আপনি আরে ভাই চলেন সমস্যা কি টুপি নেই টুপি ছাড়া ওই হুজুর শরীরটা ভালো কেন আপনি মহিলা শরীর ভালো না হুজুর না পোশাক কি সমস্যা সমস্যা না পোশাক ভালো ভাই খারাপ পোশাক দিয়ে নামাজ পরে মোহনি ভালো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহর কাছে দামি সব থেকে ওই গোলাম যার মধ্যে থাকবে আল্লাহর ভয় যে কথাটা বলতেছিলাম সবাই বলবে আল্লাহরে ভয় করি যে নামাজ পড়ে না আজকে এখানে কত আশেক হয়ে গেছে ফজরও পড়ে নাই জোহরও পড়ে নাই আসরও পড়ে নাই মাগরিবও পড়ে নাই এশাও পড়ে নাই এখন বাসায় যাই মোবাইল টিপতে মোরাকাবা করতে করতে ঘুম ফজর আর এই হলো হাল অথচ আবার আমাদের কিছু আল্লাহর গোলাম এই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া ওযু বানায় মসজিদে যাবে সেও বলে আমি আল্লাহকে ভয় করি এই জন্যই ওযু বানায় মসজিদে যাই নামাজ পড়ে না সেও বলে আল্লাহকে ভয় করি পর্দা করে না সেও বলে আল্লাহকে ভয় করি আমি দাড়ি রাইখা বলি আল্লাহকে ভয় করি টুপি মাথায় দিয়া বলি আল্লাহকে ভয় করি আর যারা নামাজ ঠিক মতো পড়ে না রোজা রাখে না তারাও বলে আল্লাহরে ভয় করি দোনো দলের ভয় কি সমান আসলে ভয়ের হাকিকত বুঝি না উদাহরণত আমি এমন ভাবে বলি একটা সন্তান মা বাবাকে ভয় করে কয় প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না কেন বলে পিটার ভয় শাস্তির ভয় একটা ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না কেন শাস্তির ভয় ঠিক যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দা আল্লাহর শাস্তির ভয় গলায় ছুরি লাগাবে দাড়ির মধ্যে কখনো ছুরি লাগাবে না হরকে দারত খৌফে হক দর্দ মদগম জন্নতুল মাওয়া দেহদ রাম কাম জুজবা হকচি জে মখাজ ইনসু জাগা ফজলে উ আমস্ত দস্ত জুমলা জাহান আল্লাহর আযাবের ভয় ততক্ষণ পর্যন্ত আসবে না একমাত্র আল্লাহর প্রিয় বান্দা উলামায়ে কেরামের বন্ধু হও দুনিয়া তো লাভ আখিরাতও এই লোকটা আওয়ামী লীগ করে বিএনপি করে কিন্তু হুজুরের লগে বন্ধুত্ব মাদ্রাসায় টাকা দেয় মসজিদে দেয় সব মানুষ ভেজালে আছে কিন্তু হুজুরের বন্ধু যে মাদ্রাসায় দান করে আওয়ামী লীগ বিএনপি যাই করুক ভেজালে পড়ে না দুনিয়ায় লাভ আলেমের সাথে সম্পর্ক থাকলে আখিরাতেও লাভ এরে যুবক দুনিয়াতে বহু বন্ধু পাইছো সব হলো চাঁদাবাজ আর ধান্দাবাজ জীবনে তোমার কলিজার একমাত্র আপন বন্ধু উলামায়ে কেরাম তুমি যারে ভালোবাসো এ কত বড় স্বার্থপর স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না কল্লা কাটবে একই দলের মানুষ কিতে স্বার্থে আঘাত লাগছে এক গুরু হইয়া আর এক গুরু হইয়া ভেঙে ফেলেছে এই ঘটনা ইন্ডিয়ার নামকে সোনার বাংলা হ্যাঁ সোনার বাংলা তাজা খবর কিন্তু উলামায়ে কেরামের জীবনে 1 টাকা দিয়ে সহযোগিতা করো না ইমাম সাহেব মসজিদে আছে বেতন দেয় 7,000 গ্রাম এলাকা আরো কম শহরে একটু বেশি 10,000 আবার 6 মাস বাকি এরপর আবার ইমামের রিমান্ডে রাখেন রিকশাওয়ালা এখন তো নামাজে না থাকলে গেছিলেন কই ইমাম সাহেব কে তুমি আমি রিকশা ড্রাইভার এত পাওয়া 5 টাকা মাসে বেতন দেই পাওয়ার মানে এরপর ইমাম সাহেব কাউকে গালি দেয় না বদদুয়া করে না কারো সামনে খারাপ আচরণ করে না
আর সব স্বার্থপর, স্বার্থে আঘাত লাগলে মোবাইল থেকে নাম্বার বন্ধ করে দেয়। এরে নবীর আশিক, এই উলামায়ে কেরাম এই জাতিকে নিয়ে যেই পরিমাণ ভাবনাটা ভাবেন, আল্লাহর কসম এই ভাবনা আর কেউ ভাবে না। সবাই ভাবে নিজের চেয়ার কেমনে ঠিক রাখুন, নিজের দল কেমনে বড় করুন, ঠিক নেই। কিন্তু ওলামায়ে কেরাম নিজের মাইয়া, নিজের ফোলা, নিজের বউ, নিজের পরিবার নিয়ে ভাবে না, উম্মত নিয়ে ভাবে। এই কারণে জীবন বাজি রেখা ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্ররাও নামছে, ওলামায়ে কেরাম যখন নামছেন সফলতার চাঁদ উঠছে। হুজুরেরা ক্ষমতার জন্য নামছে, নামলে তো কেউ উপদেষ্টা নামা, আমরা উঠি, কেউ কইছে, কয় নাই, চেয়ারে থাও দরকার নাই। তবে রেড সিগন্যাল দিয়ে রাখছে হুজুরেরা, জুলুম করলে ছাড় নাই, জুলুম করলে কোন ছাড় নাই। প্রয়োজনে আবার ময়দানে নামবে। মুসলমান আন্দোলন একদিন করে না, মুসলমান জীবন একবার দেয় না। জালেমের বিরুদ্ধে মুসলমান বারবার আন্দোলন করে। আল্লাহর ভয়, আল্লাহর প্রিয় বান্দা উলামায়ে কেরাম, এদের বন্ধু হইয়া চলো। এদের নেক নজর লাগবে তো তোমার অন্তরে আল্লাহর ভয় চলে আসবে। আল্লাহর ভয়, যখন আল্লাহর ভয় নিয়ে বান্দা চলবে, সারা দুনিয়ার মানুষ না, অন্য প্রাণীও তাকে ভয় করবে, সম্মান করবে। এরে নবীর আশিক, আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের আল্লাহ আলাদা পাওয়ার দান করেন, যে পাওয়ার সবাই পায় না। ওই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান, হাদিসের ভাষায় ওই পাওয়ারের নাম ফেরাসাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহর বিশেষ বান্দা যারা, এদের আল্লাহ পাওয়ার দান করেন, তোমরা সতর্ক থাকিও তাদের এই পাওয়ার সম্পর্কে, খবরদার যেন বেয়াদবি না হয়। আল্লাহর ওলিদের নেক নজরে পাওয়ার, তারা যা দেখে অন্যেরা দেখে না। উজানির জমিন, চাঁদপুর জেলার কচুয়া থানা, কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গোহীর খলিফা। উজানি নাম শুনছেন? কারি ইব্রাহিম নোয়াখালী বাবার টাকার পাহাড় ফালাইয়া ইলমের মোহাব্বতে চলে গেলেন ভারতের জমিনে। এই এখন বয়ানের টাইম, এরপরও কইতেছি আপনাদের মোহাব্বতের উপর। ধৈর্য না থাকলে বলেন ছেড়ে দিন, তো উঠা বসা করেন কেন? এটা নাটকের মঞ্চ নাকি? সামান্য কিছু সময় বসবেন, আমাকে তো সারা জিন্দেগির কষ্ট। আল্লাহ সবাইকে কবুল করুন, হেদায়েতের নূর দিয়ে আমাদেরকে আল্লাহ কবুল করুন। উজানির জমিন হিন্দুদের বিশাল মালিকানার জমিন, জঙ্গল সাফ করার জন্য ভেতরে গেলেন। গিয়া তাকায় দেখেন একটা গম্বুজের ভেতর একটা বাঘ তার বাচ্চারে দুধ দেয়। কারি ইব্রাহিম কয়, রে বাঘ, বনি আদম এখানে আসছে, তাড়াতাড়ি তুমি তোমার গন্তব্য গ্রহণ করো। কারি ইব্রাহিম বলতে দেরি, বাঘ তার বাচ্চা কাঁধে নিয়ে হাঁটা শুরু করতে দেরি করে নাই। বুঝেননি কিছু? কি বুঝেন? কেমন বাঘের কথা কইছে শুনছে, কথা হইল
আমি এখন সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ কইলে হুজুর গো অভাব নাই কবি 13 বার নাউজুবিল্লাহ এটা কেমনে সম্ভব আল্লাহ কয় আমার কুদরতি পাওয়ারে সম্ভব বলে কেমন পাওয়ার আমি ছোট আপনাদের বুঝাবার জন্য একটা দুনিয়ার লাইনে যেন সহজে বুঝেন উদাহরণ দেই এই যে গ্রাম এলাকায় গরু দিয়ে চাষ করে যারা চাষাবাদ করে এরা শিক্ষিত থার্ড ক্লাসের মানুষ এই গরুর লগে কথা কয় দেখছেন না এই গরু দাঁড়ায়নি হের ভাষায় হে এই গরু ডাইনে যায়নি বামে যায় ওই যে মুরগি হাঁস 500 হাঁস খেতে মালিক যখন সন্ধ্যাবেলা হের ভাষায় ডাক দিছে দৌড় আমনে যায় ডাকলে হারাম হয়তো মালিক ডাক দিছে তাহলে একটা থার্ড ক্লাসের বেআমলওয়ালা কৃষিজীবী মানুষের কথা যদি গরুয়ে হুনে কারি ইব্রাহিমের কথা বাপ কেন শুনবে না আউলিয়ারা কারে উতবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার মাইলে মোমেন সোয়ে